আসল জিনিসটা হচ্ছে আত্মা, এবং আত্মা তৈরি করে চরিত্র। চরিত্র কিসে তৈরি করে? আত্মা, সোল। এইটা যদি না হয়, এইটি উদ্দেশ্য, আসল উদ্দেশ্য এটা। হকারি বালা কিন্তু করতে হবে, কাজ আছে, করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত কাজ নেসেসারি সেটা করতে হইব, কিন্তু আত্মা কিসে? তোমরা যার মধ্যে আসছো, এটার গুরুত্ব কতখানি, এর ডিম্যান্ড কতখানি, এ তোমাদের কাছে কি চায়, এগুলো যদি তোমরা উপলব্ধি না করো, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাব, সবই ইউজলেস, সবই ফ্রুটলেস, সব অনর্থক। এই যে তোমার জমা হয়েছো এখানে, ছেলেরা মেয়ে, কেন জমা হয়েছো? একটা উদ্দেশ্য নাই, পারপাস নাই। একটা করে জিনিস বুঝাতে আসছো, যে এটা উপলব্ধি করছো কিনা, যেটার মানে ইম্পর্টেন্স, গুরুত্ব কতখানি। তোমরা রিয়েলাইজ করছো কিনা যে হৃদয় দিয়া রিয়েলাইজ করছো কিনা যে আল্লাহ তার রসুল দিয়া 1300 বছর আগে, 1400 বছর আগে তার দিন পাঠিয়েছেন, যেমন তিনি আদম থেকে পাঠাচ্ছিলেন। সে দিন বিকৃত হইতে 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 এখন ওই দিনের ঠিক উল্টা জিনিসটা হয়ে গেছে। এখন এটাকে আবার সঠিক দিন, হ্যাঁ, আবার সঠিক দিনের টার্ন ব্যাক করা, এর গুরুত্ব কতখানি। এবং তার প্রথম দিকের অংশীদার তোমরা, হ্যাঁ। এটার গুরুত্ব তোমরা উপলব্ধি করছো কিনা আমি জানি না, আই ডোন্ট নো, বলতে পারবো না। দেখো, এই জিনিসটা যে প্রথম যখন আমি এটা ওটা বুঝতে আরম্ভ করলাম, আমি প্রথম যখন একটু একটু এটা ওইটা রিয়েলাইজ করতে আরম্ভ করলাম আমার অল্প বয়সে, যেটা তো এরকম হওয়া উচিত না, এটা এরকম হওয়া উচিত, ইসলাম এটা এরকম হওয়া উচিত না, এরকম হওয়া উচিত, তখন আমার ঘুণাক্ষরেও আমি কখনো সন্দেহ করি নাই যে আল্লাহ আমারে এই জন্য সিলেক্ট করছেন। আমাকে সিলেক্ট কি কয়, হ্যাঁ ঠিক করছেন, যে আমি ঘুণাক্ষর না, কারণ কোনো রিজন ছিল না। আমি অতি সাধারণ মানুষ, বহুত গুণা, বহুত তোমার আক্কেলহীন কাজ, মানে আমার কোনো কিছু ছিল না, যে জন্য আমি এটা মনে করতে পারি যে আল্লাহ আমার মানে সিলেক্ট করছেন বা কিছু করছেন। এটা আমার মানে করার কোনো রিজনই ছিল না। নিজের কাজের কত বোকামি, কত ব্যর্থতা, কত স্টুপিডিটি দেখছি, নিজের গুনাহ দেখছি যে আমি কত গুনাহ করছি। আমার কোনো কিছুই নাই যে জন্য আল্লাহ আমাকে এত মানুষ থেকে আমাকে সিলেক্ট করতে পারেন, এটা কোনো কারণ আমি দেখি নাই, কাজে কোনো সময় সন্দেহ করি নাই। তারপর যখন বোঝ আর একটু বেশি হলো, আমি ক্লিয়ারলি আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলাম যে এই ইসলাম তো নাই রে, এটা তো কোথাও মিলে না, আল্লাহর সাথে রসুলের সাথে তো মিলে না। এই এই উপলব্ধি আমার আস্তে আস্তে আরো গাঢ় যেমন বয়স বাড়তে আরম্ভ করলো, বেশি হইতে আরম্ভ করলো। শেষ পর্যন্ত এসে এমন একটা পয়েন্টে পৌঁছলাম যে বুঝলাম নো, এটা না। কিন্তু আমার গ্যারান্টি কি, আমার গ্যারান্টি কি, কে আমায় বলবো যে হ্যাঁ তুমি ঠিকই বুঝছ, এটা না, আর তুমি মনে মনে যেটা বুঝতেছো এটা ঠিক, এটা কে বলবো আমায়?
যখন শেষ পর্যন্ত যখন আমার সামনে ক্লিয়ার হয়ে গেল, একটা পরিষ্কার দিন আলোর মতো, যে এই যে দুনিয়াতে এখন যে দিনটা চলতেছে ইসলাম নামে, এটা না, এটা একটা বিপরীত। আর আমার মনের ভিতরে যে রূপ আসছে একটা, ওটি সত্য। এইটা চললো কনফ্লিক্ট আমার অনেক দিন। তোমাদের বলি, আত্মা বলতেছে আমারে ট্রু, ব্রেন আমার সন্দেহ দিতেছে। বুঝলে কথা না? যে আমি কেন বুঝবো এটা? আমি আরবি জানি না, আমি শিক্ষিত না, আমি দরবেশ না, ফকির না, যে আমি আত্মা ঘষা বাজা করে আয়না করছি, আমি সত্য রিফ্লেকশন দেখি, যেটা বলে আর কি সুফিজমে, কিছুই না। আর চাই দেখি আমরা কত গুণা, কত স্টুপিডিটি, কত ব্যর্থতা, কত মানে বোকার কাজ, সব ব্রেন বলে যে না, তুমি তো শিওর হতে পারো না যে সত্য। আত্মা বলে সত্য, বুঝলে না? আমার আত্মা বলে যে আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি এটা ঠিক না, এটা ঠিক। আত্মা বলতেছে সত্য, রিয়ালাইজ করতেছি, কিন্তু ব্রেন চিন্তা করলে তুমি কে? তুমি কি এটা বলার? তোমার কি আছে? যে এই যে দিন দুনিয়া ময় চলতেছে রং, আর তুমি যদি ভাবতেছো ওইটা রাইট, এত বড় তোমারে কে দিছে তোমার এই অধিকার? বুঝলেন না? কিন্তু আত্মার যে ফিলিং, আত্মার যে আমার কনফিডেন্স, না আমি যে বলতেছি ট্রু, এটা আমাকে এমন জায়গায় নিয়ে গেল যে আমি ঠিক করলাম এটা আমি প্রকাশ করব, মানুষের মধ্যে প্রকাশ করবো। বুঝতে পারছো? কেমনে করব? চিন্তা করলাম, যেটা আমি বুঝলাম এটা তো বাইরে বলতে গেলে মায়ের ছাড়া কিছু না, বুঝছো? স্বাভাবিক কথা। মনে মনে আমি চিন্তা করলাম যে এইসব কথা আমি মসজিদে খারিজি বলি, গরিব বাপ রে বাপ, আমার ধাওয়া ধাওয়া করে পাইতে নামাই বনিয়া কী করব? বললাম যে এটা করতে গেলে, ওটা করতে গেলে যা গুণ দরকার চরিত্রের আমার নাই। আমি নবী না রসুল, কাজ দেখলাম নবী রসুলের কাজ, এটা আমার দ্বারা হবে না। আমার সেই দৃঢ়তা নাই, সেই চরিত্র নাই, সে যে আমি একেবারে পাহাড়ের মতো, হিমালয়ের মতো, নবীজির মতো সব কিছু সহ্য করে আমি আল্লাহর ই করবো, আমার সে চরিত্র নেই, আমার সে পারবো না আমি। তাহলে কী করা যাবে? অনেক ভেবে চিন্তা ঠিক করলাম, কিন্তু একটা জিনিস বুঝতেছিলাম, আমাকে বলতেই হবে। বুঝলা? বলতেই হবে আমাকে। একটা এমন স্টেজে পৌঁছলাম 70s দিকে, যা আমি বুঝলাম আই হ্যাভ টু, যেমনি করে হোক আমাকে মানুষকে জানাতে হবে। তখন ঠিক করলাম বই লিখব। যাই হোক, তাতে পথ নেই আর লেখা। যেদিন আমি বইটাকে বাজারে ছেড়ে দেবো, দিয়ে আল্লাহ বললাম যে আল্লাহ, আমি ভুল বুঝছি কি কারেক্ট বুঝছি, সঠিক অঠিক তুমি জানো, আমার আত্মার কথা যেটা বুঝলাম আমি মানুষকে জানা দেওয়ার জন্য এই যে বই লেখা, এই যে দিয়ে দিলাম, ব্যাস এইটুকু, এর বেশি আমি পারবো না, এর বেশি আমার সামর্থ্য নাই, আমার সাধ্য নাই। এর বেশি করতে গেলে যেসব জিনিস দরকার মহাপুরুষ সবার, আমার নাই, আমি পারবো না। বই লিখতে আরম্ভ করলাম, 76-এ বই লিখতাম। আর এই সময়ের মধ্যে আজ তোমরা যা দেখতে পাচ্ছ এই জিনিস, টুকরা 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 টুকরা, আজ যেটা কাল যেটা, আজ যেটা কাল যেটা, আজ যেটা কাল যেটা, আমি বুঝতেছি নানানভাবে, অনেকভাবে। এমনি বসে রয়েছি, ফট করে একটা জিনিস বুঝে গেলাম, ওরা আমি চিন্তাই করতেছি না ওটা। এইভাবে কোনো বই পড়ে, কোনো সে পড়তে যেয়ে ফট করে একটা জিনিস নানানভাবে, মানে ভেরিয়াস ওয়েজ, এই টুকরা এই টুকরা এই টুকরা এই টুকরা, এইভাবে ভরতে হয়ে চলছে। 76-এ বই লিখতে আরম্ভ করলাম,
ওই যখন বই দেখি তখনও আজ এটা কাল ওটা আমি কখনো বুঝি নাই যেটা আল্লাহর তরফ থেকে আসতেছে। আমি ভাবতেছি আমি বুঝছি, আমি চিন্তা করলাম, বুঝলেন না, আমি চিন্তা করছি, বুঝলাম। আমার চিন্তার রেজাল্ট আল্লাহর কাছ থেকে আসছে, বুঝলি। সন্দেহ প্রথম হলো যেদিন হেদায়াত তাকওয়াটা যেদিন আমি বুঝলাম, সেদিন প্রথম সন্দেহ হইল, এটা কি। একদিন তো চিন্তা করে একদিন বুঝলাম, বা চিন্তা না করে বুঝলাম, আমি বুঝলাম এটা কি হেদায়াত তাকওয়াটা। আমি তখন মগবাজার থাকি, সকাল 8:30 ঘুম ভাঙছে। আমি ফজরের সালাত তখন আমি এগুলো পড়তাম না, এই কোনদিন ঘুম ভাঙলে পড়তাম না, পড়ি নাই। 8:30 ঘুম ভাঙছে, আমি চেয়ে দেখলাম 8:30, চেম্বারে যাবো, নাস্তা খেয়ে চেম্বারে যাবো। তখন আমি মগবাজার থাকি, ঘুম ভাঙছে, চেয়ে দেখছি 8:30, দেখে ওই যে আধা ঘুম হয় না, উঠবার আগে একটা আধা ঘুম। হঠাৎ মনে হলে চোখে দেখতেছি, তুমি যে বলো চোখে দেখতেছি কিনা, বললাম যে হ্যাঁ। আর যদি বলো না চোখে না, মনে দেখতেছি, তা বললাম হ্যাঁ। বলতে হবে না, শুধুমাত্র অন্ধকার থেকে আলো, ভোরবেলা যেমন সকালবেলায় আলো আর অন্ধকার আলাদা হয়ে যায় না, এরকম আলাদা হয়ে যাচ্ছে সামথিং। কি একটা হেদায়া, তাকওয়া। হেদায়া কি, তাকওয়া কি, দুটোর সম্বন্ধ কি আমি বুঝতেছি, আর কি বুঝতেছি আলাদা হয়ে যাচ্ছে। চুপ করে ঘুমিয়ে গেল, মানে ওই তন্ডা খেয়ে দেখলো, কি দেখি দিলাম সব শুরু নাই। খানিক চিন্তা করলাম, কি দেখলাম এটা, হেদায়া তাকওয়া, বুঝলাম। মানে বুঝলাম জিনিসটা কি, হেদায়া তাকওয়া। উঠলাম, উঠে বাথরুম থেকে উঠে নিয়ে ওঠা আমি চাইতেছি নাস্তা খাবো, চট করে কালের মধ্যে পড়লো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলাদা জিনিস, মুত্তাকিদের জন্য, বুঝতে পারছো, মুত্তাকিদের জন্য হেদায়াত। আরো পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ারলি বুঝলাম। আজ যেমন তোমরা জানো হেদায়া কি আর কি, এই জিনিসটা তখন পরিষ্কার হয়ে গেল। ওই যে প্রথমে এটা কেমনে, আমি তাদের চিন্তা ভাবনা করে বসছি, এভাবে বুঝলাম, ওভাবে বুঝলাম, এইটা কি। তখন মনে খানি সন্দেহ হলো, কি আল্লাহ তরফ থেকে কিছু আসতেছে, বুঝলো না। তারপর দিলাম দূর আমার কাছে আলোচনা কি আসবো না, এই এমনি বুঝছি, এমনি বুঝছি। এরকম বুঝতেছি, বই লিখতেছি, লিখতে 1990-তে এসে বই লেখা শেষ হয়ে গেল মোটামুটি। 96-এ গিয়া হাতে কিছু টাকা এলো, বই প্রিন্ট করে দিলাম মাগরে ছেড়ে। থানায় একটা করে কলেজ, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা করে বই ফ্রি, 3টা। ওতে প্রায় 1200 মতো গেল আমার। দিয়া আল্লাহ করলাম, আল্লাহ এই পর্যন্ত আমার দৌড়, আমার দৌড় এই পর্যন্ত, এর বেশি আমার দ্বারা সম্পন্ন। তুমি এটা নিয়েই আমার মাফ করে দিও, যে উপলব্ধি হয়েছে আমার, আমি জানিয়েছি মাইসেরে। আব্বা করলেন, বাইরে গেলাম, এই লোকজন আসে, আস্তে লোকে কিছু বুঝতে আরম্ভ করলো। কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য না, ওটা আমি বসে গল্প করি, অনেক কিছু হইলো। বড় বড় সব মৌলানা সাহেব আসলেন, বড় বড় পীর সাহেব আসলেন, আয়াত হুজুর লাগিয়ে দিল যে এটাকে আপনি ঘরে বসে বলতেছেন হবে না, এটাকে সংগঠন তৈরি করে মানুষের মধ্যে প্রচার করতে হবে। তা বললাম না, ওই সম্বন্ধে আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে যে আমি এইটুক করবো, এইটুক করে আমি মুক্তি। 96 যখন বইটা পাবলিশ হয়ে গেল না, তার আগেই
এমন হুলস্থুল লাগিয়ে দিল, বিশেষ করে পিসাবটা না করতেই হবে। সেদিন অনেক লোকজন আসছে, 70-80 জন লোক, সবাই সামনে সে পিসাব খুব আরম্ভ করল যে এই সত্য, এই মহাসত্য, এইটা এরকম ভাবে এরকম ঘরের মধ্যে বসে বললে চলবে না, আপনাকে বের করতে হবে এটা। কাম করেন না, সে এমন লাগিয়ে দিল, লোকজন হুলুস লাগিয়ে দিল, এটা করা উচিত। এই করতে করতে শেষ পর্যন্ত বাধ্য করলাম আমারে সংগঠন, আলেম সবাই ছিলেন। নাম তখন, নাম কি হবে, মানে আমি বাধ্য হয়ে তখন আই হ্যাড টু গিভ ইন। নাম কি হবে, অনেক নাম ডিসকাস করে নিয়ে একজন মৌলানা সাহেব, এটা আমার দেওয়া না কিন্তু নামটা, এই নামটা কিন্তু ওই একজন মৌলানা সাহেব, খুব বড় মৌলানা, মৌলানা ইব্রাহিম, সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল। উনি বললেন হিজবুত তৈরি নাম কেমন হয়, তা আমার ভালো লাগলো, লাইকড ইট। আমার তো কাজে তো হিজবুত বলতেছি, আমি এটা অ্যাকসেপ্ট করে হলো। আমি তাড়াতাড়ি করে করলাম কি, যে ঠিক আছে, আপনি যখন বানালেন, গঠন করলেন একটা সংগঠন, ঠিক আছে, মৌলানা সাহেব আপনি হলেন এটার ইমাম, পিসাব খুব মস্ত করে পিসাব, আপনি হলেন যেটার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারপরে এটা ওটা আর অন্য সব পোস্ট ঠিকঠাক করে দিয়া দিলাম, আমি নাই, আপনি 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 আমার, আমি না, আমাদের না আপনি থাকলে কি হবো, শেষের নাম রাখলো, না করতে পারলাম না, কি প্রতিষ্ঠাতা দিকে আমি আমার বই নিয়ে ব্যস্ত আছি, হিজরত ইসলাম নয়, বইটার নাম আল্লাহর দেওয়া, জেনে রাখো তোমরা, বইটার নাম আমি দিই নেই, আল্লাহ দিয়েছেন। অনেক ঘটনা সব পড়া যাবে না। তারপরে 2-2.5 বছর চলে গেল, 2.5 বছর চলে গেল, সংগঠন করছে ওরা, কিন্তু কোনো নাই, কর্মসূচি নাই। আমি প্রত্যেকবার যাইতাম, ওরা বলতো যে লোকে আমাদের জিজ্ঞেস করে যে তোমাদের ঈশ্বরের কর্মসূচি কি, কর্মসূচি তোমাদের সংগঠন করলা, কর্মসূচি, আমরা বলি কর্মসূচি নাই তো, খুব লজ্জার কথা। লোকে বলে কেমন কেমন কথা, কথাটা সত্য, কিন্তু সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসূচি তৈরি হয়, তাই না? কারণ সংগঠন করাই হয় একটা উদ্দেশ্য নিয়ে, না একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কেমন করে করবো, তারটা এটাই থাকে না। তো ওটা আমি সবসময় জব দিতাম, মাসে 1-2 বার করে যেতাম। তো আমি বলতাম শোনো, আমি যেটুক বুঝছি তোমাদের বলছি, যে এই যে দেখতেছো ইসলাম, এটা ইসলাম না, এটা বিকৃত। আর আমি মনে করি, এই যে আমি যেটা মনে করি এটা সত্য ইসলাম, আমি যেটা উপলব্ধি করছি, বিশ্বাস করি, আমি তোমাদের বলছি, তোমরা অ্যাকসেপ্ট করছো। এখন বলতেছো কর্মসূচি আমার কাছে নাই, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই। তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একদিন ওরা বললো কর্মসূচি তো দিলেন না, তা আমরা ঠিক করছি, আমরা বসে তৈরি করি একটা। আমি বললাম হ্যাঁ করো, মানে আমি তখন যাই না, তো যাই না, খানিকক্ষণ চিন্তা করে বললাম আচ্ছা এক কাজ করো, ঠিক আছে বানাও, একটা কাজ করো, তোমরা আগেই সব বসো না, তোমরা প্রত্যেকে আলাদা আলাদা লেখো। ইচ্ছা হলো কি জানো, তুমি 5টা পয়েন্ট লিখছো বা 10টা পয়েন্ট লিখছো, ওখান থেকে 2টা পয়েন্ট নিলাম, ভালো। মসি লিখছে 7-8টা, ওখান থেকে একটা গুড পয়েন্ট নিলাম, এমনি করে নিয়ে দাঁড়া করবো। এটা হচ্ছে আমার আইডিয়া। এই জন্য বললাম তোমরা আলোচনা করো না, আমি আসলে করবো। ঠিক আছে, পরে গেলাম, তারিখটা মনে আছে, 16ই ফেব্রুয়ারি গেছি। যেহেতু ওখানে আরেক অদ্ভুত ব্যাপার হয়ে গেল, আল্লাহর রহমে কর্মসূচি আল্লাহ দান করলেন। ও তো অনেক অনেক লম্বা, তো বলতে গেলে অনেকই, একেবারে আরেক মিরাকল হয়ে গেল, একটা দান করলেন। ওই যে কর্মসূচি এখন তোমরা দেখতে পাচ্ছ, রসুলকে আল্লাহ যে দিয়েছিলেন সেটা আবার আমি বুঝেছি, ওইটি আমার কর্মসূচি হয়ে গেল। আর তখন থেকে হিজবুতে ভাতটা নিয়ে নিলাম। তারপর
ওই সময় থেকে আমি খুব সংক্ষেপে বলি তোমাদের উপলব্ধির জন্য, আমি জানতাম যে আমি যা বলতেছি ট্রু, যে ইসলাম নয়, এবং আমি যেটা তোমাদের সামনে দিচ্ছি এটি সত্য ইসলাম। আত্মার দিক থেকে আই ওয়াজ ক্লিয়ার। ব্রেনে সন্দেহ, বুঝতে পারছো? বুঝতে পারছো? চিন্তা করলে সন্দেহ, আমি কি করতেছি, যদি রং হয়ে থাকে তাহলে না আমাকে জাহান্নাম জমা হয়ে গেছে, স্টেট জাহান্নাম। পরে আবার মন থেকে আত্মাই কনফিডেন্স আসতো, ওই ব্রেন একটা বলতেছে আত্মা একটা বলতেছে, এইভাবে চলতেছি। চলতে এমন অনেক ঘটনা ঘটে গেছে। 2 তারিখে আইসা গত বছর ফেব্রুয়ারি 2 তারিখে আল্লাহ যে ঘটালেন তাতে আমার ওটা চলে গেল গিয়া, জানো তো তোমরা। আল্লাহ একেবারে স্বয়ং জানিয়ে দিলেন স্ট্রোক। এই যে এতদিন পর্যন্ত 13 বছর আমি ওয়ার্ক করলাম, কাজ করলাম, এই 13 বছর আমি জানি না যেটা সাকসেসফুল হবে কি হবে না। আমি তো নবী রাসূল না, আমি জানি না, হইলে হইতে পারে, না হইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমার কাজ করতে হবে, আমার কাজ করতে হবে। এইভাবে আসলো 13 বছর, গুজতে গেল 13 বছর। 13 বছর পর যখন এই ঘটনাটা ঘটলো, জানি কি তোমাদের সামনেই ঘটছে, ওটা তো আমার শুধু নয়, আমি তো ছিলামই না, তোমার ছিলেন অনেকে। হ্যাঁ, এই যে হলো, আল্লাহ জানিয়ে দিলেন যে এটা হক। এবং তখন আমি রিয়েলাইজ করলাম, এই যে বাকি জীবনের যে সমস্ত জিনিস আমি উপলব্ধি করলাম, যে সমস্ত সত্য আমি পেলাম, এগুলো আল্লাহ দেওয়া ছিল। আমি এরকম করে বুঝলাম, মানে ডিসকাশন করে বুঝলাম রং, বুঝলে না, রং সবই আল্লাহর কাছ থেকে আসছে, সবই আল্লাহর তরফ থেকে আসছে, আমি বুঝি নাই। 2 তারিখে এখন পেছন দিকে চাই আমি দেখতে পাচ্ছি সব আল্লাহর কাছ থেকে আসছে। তো আল্লাহ জানিয়ে দিয়েছেন কয়েকটা জিনিস এখানে, হিজবুত তৌহিদ সত্য, ইমাম সত্য, এবং হিজবুত তৌহিদ দিয়া তিনি তার দিন সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। আর এখানে আর কোনো সন্দেহের কোনো কিছু নাই, নো ডাউট। শুনতে খুব অবিশ্বাস্য লাগে না? লাগে না? লাগে। আল্লাহ রসুল যেদিন তার মুষ্টিমেয় অনুসারী, অর্থাৎ আসহাবদের বললেন যে তোমাদের দিয়ে রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, তখন এটা এরকমই লাগছিল না? অল্প কিছু সংখ্যক লোক, পেটে খাবার নাই, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, 2টা সুপার পাওয়ার আমেরিকা আর রাশিয়া মনে করো তখনকার দিনে, বলতেছেন যে তোমাদের দিয়ে এই দুইটা ডিফিটেড হবে, তোমরা বিজয় হবে। তাদের কাছে আমার মনে হয় তো হুজুরের কথা বোধ হয় 2-4 জন লোকও ছিল না যে সত্যিকার বিশ্বাস করছিল সঙ্গে সঙ্গে, মনে হয়। এবং তোমরা কয়জন বিশ্বাস করতেছো আমি জানি না, কিন্তু ওইটা যেমন সত্য হয়েছিল এটা সত্য হবে ইনশাআল্লাহ। কারণ এটা যেভাবে এটা আমি পাওয়া গেল, যেভাবে পাওয়া গেল, এটার মধ্যে সন্দেহ করলে আল্লাহর মজুদের সন্দেহ এসে যাব, যে এটা দিয়ে আল্লাহর দিন, মানে এটা সাকসেসফুল আল্লাহ করবেন কি করবেন না। ভাবতে যে আল্লাহর ইচ্ছা, মনে হইতো যে বোঝায় হবে না, কিন্তু আমার কাজ আমি করবো, আমি বলবো যে সত্য আল্লাহ আমার সামনে উদ্ঘাটিত করছে, আমি বলবো যতক্ষণ আমার জান আছে।
কিন্তু হবে কি হবে না জানতাম না। 13 বছর পর আল্লাহ 2 তারিখে জানা দিলেন। যেভাবে জানিয়েছেন, তোমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকার তো কোনো উপায় নাই। 10 মিনিটের মধ্যে 8টা মজুদা, 10 মিনিটের মধ্যে। নবীদের বেলায় হয় নাই। কথাটা বড় মনে করুন না, আমি বুঝিয়ে বলি, নবীদের সময় হয়নি। ঈসা আলাইহিস সালাম বলছেন, ঈসা যা ওই যে 3 দিন আগে মারা গেছে ওকে যে বলো উঠে, বলছেন উঠছে। জন্ম থেকে অন্ত মানে সিনাগোগের দরজায় বসার, হাজার হাজার ইহুদিদের সামনে এমনি হাত দিয়েছেন, চুপ, ভালো হয়ে গেছে। মুসারে বললেন লাঠি দিয়ে মারি মারো সমুদ্রে, জানো তো এগুলা, বাড়ি মারো, ফাঁক হয়ে গেছে। একটা একটা করে মধ্যে দেন, এক মধ্যে থেকে আরেক মধ্যে অনেকদিন পর, এক মধ্যে থেকে অনেকদিন পর। 10 মিনিটের মধ্যে 8টা মধ্যে দেয়া নবীদের সময় পাওয়া যায় না। এই জন্য আমি চিন্তা করছি কারণ কি, যে নবীর সময় করেননি আল্লাহ, এই হান করলেন যখন তার নবী নাই। তখন পরে জবাবটা বুঝলাম আমি কি, সেটা বলো তো, বলো দেখি, বলো কি কারণ কি হইতে পারে, তুমি জানো কি বলো। ওই মুদ্রাগুলো তিনি করছেন নবীদের মাধ্যমে, তাই না? ঈসা আসলামের মাধ্যমে, মুসা আসলামের মাধ্যমে, ফের তোমার ইব্রাহিম আসলামের মাধ্যমে মাধ্যমে করতেন। আর নবী নাই, তাকে নিজে করতে হয়েছে, এবং নিজে করছেন বলে 10 মিনিটের মধ্যে 8টা, তাছাড়া আর কোনো জব নাই। হ্যাঁ, কত বুঝতে পারছি তো, নিজে করতে হয়েছে। কাজেই ওই একটা না, একসাথে 8টা। তো এই মুজদার মাধ্যমে যে জিনিস, যে খবর তিনি দিলেন, এটা মিথ্যা হবে? হবে না। আমরা থাকি আর না থাকি, তোমরা থাকো না থাকো, হিজবুত তৌহিদ দিয়া সমস্ত পৃথিবীতে আল্লাহ সত্য দিন, দিনুল হক আবার প্রতিষ্ঠা হবে হবে হবে। যার সন্দেহ থাকবে এই মুদ্রার সম্বন্ধে, তার পরিণতি কি হবে আমি বলে দিই। আল্লাহ ঈসা আসলাম যখন বললেন হাজার হাজার ইহুদিদের সামনে, বলো লেজেরাস, ওর নাম ছিল লেজেরাস, রায় দুটো, উনি বললেন হাজার হাজার ইহুদির সামনে এই মরাটা উঠে গেল। তারপর সেই ইহুদিরা ইমান আনে নাই, আনছিল, তারপর ইমান আনে নাই। তাদের যে কন্ডিশন হবে, আল্লাহ করা মর্যাদা দেখার পর যারা বিশ্বাস করবে না, তাদের এই সেম কন্ডিশন হবে। তো হবে হবে এইখানে যদি বললাম তোমরা থাকবে কি থাকবে না, তোমরা থাকবে কি থাকবে না আমি জানি না, আমি থাকবো কি থাকবো না জানি না। কেন? পরে আমার স্ট্রাইক করলো, আল্লাহ রসুল তার আসহাবদের বললেন তোমাদের দিয়ে রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য জয় হবে। লক্ষ্য করো, হাদিস দেখো, তোমাদের দিয়ে, তোমাদের কারা? আসহাবরা, তার সামনে যা ছিলেন, তোমাদের দিয়া, এবং অক্ষর অক্ষর সত্য হয়েছে, তাদের দিয়েই এই দুইটা সাম্রাজ্য পড়ছে। তারপরে যে স্প্রেড হয়েছে ইসলাম, এটা অন্য মানুষ দিয়া। তার কারণ বাইডেন তখন পর্যন্ত তারা সব একজন 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 করে ইন্তেকাল করছেন।
নবী প্রেরিত হয়েছেন সমস্ত দুনিয়ার জন্য, না? কিন্তু ভবিষ্যৎবাণী যখন করলেন তখন দুনিয়া বললেন না যে তোমাদের দ্বারা দুনিয়া হবে, বললেন না, বললেন তোমাদের যে এই দুইটা হবে, সীমিত করে দিলেন, ওই দুটো হইল। আর সেদিন আল্লাহ যে মর্যাদা করলেন সেদিন আমার দিয়ে বললেন কি দুনিয়া, এবং তোমাদের দিয়ে বললাম না, আমি বলি নাই, আমার বলেছেন হিজবুত তাওহীদ দিয়া। মার্ক করো, তফাৎ কি বুঝতে পারছ? বুঝতে পারছ? রাসূল বললেন তোমাদের দিয়া এইটা হবে, হইল সীমিত। আর আল্লাহ আমার সেদিকে যে বললেন কি তোমাদের দিয়ে বলেন না, বললেন হিজবুত তাওহীদ দিয়া, এবং সীমা রাখলেন না হোল পৃথিবী। এটা অনেক পর আমার স্ট্রাইক করছে কথাটা। কাজেই তোমরা কিনা আমি জানি না, জন্য হিজবুত তাওহীদ দিয়া জেনে রাখো। এই যেমন সব দেখতে পাচ্ছ এগুলো যেমন আছে, তুমি আমি যেমন বসা আছি, এই যেমন সত্য, এমনি সত্য যে হিজবুত তাওহীদ দিয়া সমস্ত দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। কোন দিন? দিনুল হক, সেই সত্য দিন। তো আমি বলতেছিলাম কেন তোমরা উপলব্ধি করো কি না কিসে আসছো, এই জন্য বলতেছিলাম কথাগুলো, বুঝলা? কিসে আসছো উপলব্ধি করছো কিনা? উপলব্ধি সম্পূর্ণ আসে নাই। তোমাদের কি বলবো, আমি বলি, আমি মনে করি আমারও আসে নাই। সত্যি কথা বলি, আমি নবী রাসূল না, আমি একটা সাধারণ গুণাগার বলছি, সাধারণ গুণাগার মানুষ। আমারও আসে নাই, কারণ আমারও আসলে পাগল হয়ে যেতাম। সব কিছু ছেড়ে দিয়ে সিরেফ এই কাজই করতাম। আমি করি না তা। আমি রুজি রোজগার করি, আরাম করি, আলসামি করি, সবই করি। আমারও সম্পূর্ণ আসে নেই, তোমাদেরও সম্পূর্ণ আসে নেই। কিন্তু বলি যে চেষ্টা করে উপলব্ধি করতে যে কিসে আসছো। 1400 বছর পর আল্লাহর দিন আবার যে রাইজ করতেছেন, সেইখানে তোমরা অংশীদার হয়েছ, মনে রেখো, সেইখানে তোমরা অংশীদার হয়েছ। সম্পূর্ণ উপলব্ধি আসলে আমিও ঘর ছাড়া পাগল হয়ে যেতাম। নবীদেরও যেমন অন্য কোনো কাজ ছিল না, রাসূলের আর কোনো কাজ ছিল? নবীরা তো একেবারে ফুল টোটাল এর মধ্যে। যদিও আসহাবদের বলতেন তোমরা সব করো, নিজেরা প্র্যাকটিক্যালি কিছু করতেন না, আল্লাহ রিজিকের বন্দোবস্ত করতেন। আমিও না, আমিও নবী রাসূল না। এর সম্পূর্ণ উপলব্ধি আমারও বোধহয় কিয়ামতের আগে বোধহয় হবে না। আমার বললাম উপলব্ধি যে আসতোই, তো আর কিছু করতাম না তো এছাড়া, আমি তো সবই করি। আল্লাহ গফুর রহিম, আশা করি মাফ করবেন। কিন্তু আমার শুধু কি উপলব্ধি করো কিসে আসছো। আল্লাহ দিলেন আমার মাধ্যমে, এটা দিনুল হক, শব্দ রাখবো না, সন্দেহ আছে? দিনুল হক, আল্লাহর যে দিন তিনি পাঠাচ্ছিলেন রসুল দিয়ে, সে দিন। ওটা আত্মা, ওটা সম্পূর্ণ কিনে বলতে পারবো না, ডিটেইলস বলতে পারবো না। যেমন একটা বাড়ি আছে,
তার ভিত্তি আছে, ছাদ আছে, সব কিছু আছে, রঙও আছে, ডেকোরেশনও আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, ঘড়ি আছে, এসব আছে না? অত ডিটেলে বলতে পারবো না, কিন্তু এইটুকু বুঝতে পারবো আত্মা তোমার পয়সা, আত্মা ইসলামের হেদায়া লা ইলাহা ইল্লাল্লাহ, আত্মা, আর বডি হলো শরিয়া। আরসালা রাসূলাহু বিল হুদা আত্মা ওয়া দীনুল হক, দ্য বডি। ক্লিয়ার না এটা? এটা ক্লিয়ার না? আত্মা, হুদা, হিদায়া, ওয়া দীনুল হক, দ্য বডি। এই মানুষের পুরা হয়ে গেল। তারপর লিউজহিরাহু, আত্মা, বডির হয়তো সম্পূর্ণ আমি নবী না, রাসূল না, আত্মা আল্লাহর রহমে নিঃসন্দেহ থাকো হেদায়া আত্মা। এর উপরে যে আছে, এই হেদায়া, এই আত্মার উপরে যে আছে, আর কোনোই নাই। এনাফ, এনাফ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা জান্নাহ। একটা মাত্র শর্ত, একটা মাত্র শর্ত। তোমরা আসতো, কষ্ট করলা, পরিশ্রম করলা, অনেকই করলা, তোমরা উপলব্ধি করবার চেষ্টা করো যে কিসে আসছো, আর কিছু না। এইটুকু আমার বক্তব্য। কিসে আসছো? আর দ্বীনুল হক তোমরা পেয়ে গেছো, বুঝতে পারছো? তোমরা পেয়ে গেছো। লিউজহিরাহু, আপ টু ইউ, তোমাদের উপর। কথা বুঝছো? এই দুটো জিনিস কিন্তু আল্লাহর, হিদায়া আর দ্বীনুল হক। এটা কে দিচ্ছেন? আল্লাহ। এটা কি রসুল করছেন? না, রসুল না, আল্লাহ। এই দুইটা আল্লাহর। তারপরে টুক কি লিউজহিরাহু, ওটা রসুলের উপরে। হ্যাঁ, এবং রসুলের উপরে মানেই আমাদের উপরে, যারা দাবি করে আমরা তার উম্মাহ। যারা দাবি করে আমরা তার উম্মাহ, তাদের উপরে ওই রসুলের উপরে যেমন আসছে, তাদের উপরে তেমনি আসছে। লিউজহিরাহু, এই তিনটা দিয়া ফুল ইসলাম, ফুল ইসলাম। হযরত আবু বকর যখন বায়াত দিলেন, ঈমান আনলেন, আইসি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার রসুল মানলাম, এখন কি কাজ আমার? লাইফটা বদলে গেল, শিরকের লাইফ থেকে চলে আসলেন তাওহীদের লাইফে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? নবী কি জবাব দিলেন? আবু বকর, আমার যে কাজ তোমারও সেই কাজ। আমার যে কাজ তোমারও সেই কাজ। আপনার কাজ তো নবুয়ত, আবু বকর নবুয়ত? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের কাজ নবুয়তের কাজ, বুঝতে পারছ? প্রত্যেক উম্মতে মুহাম্মাদি কাজ নবীর কাজ। নবী যে কাজটা আমাদের চাপিয়ে গেছেন, নিজের কাজটা আমাদের ঘাড়ে চাপিয়ে গেছেন, এটা যে করবে সে উম্মতে মুহাম্মাদি। হাসরে আল্লাহ রসুল বলবেন, ঠিক আছে, তুমি আমার উম্মাহ। আর যে করবে না, আসমান জমিন ইবাদত করুক গিয়ে, যে নবীদের উম্মাহ বলবেন না। এই তিনটা জিনিস মিলিয়া সম্পূর্ণ ইসলাম, ফুল ইসলাম, পরিপূর্ণ ইসলাম। দয়া, দ্বীনুল হক, লিউজহিরাহু। মুমিনের সংগ্রাম ভিতরে এইটি পাইবা। আমিনু বিল্লাহি রাসূলিহি, হিদায়া আর দ্বীনুল হক,
তারপরে কি জাহিদু ফি সাবিলিল্লাহ, জাহিদু ফি সাবিলিল্লাহ লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সম্পূর্ণ ইসলাম, সম্পূর্ণ মুমিনের সংজ্ঞা, সম্পূর্ণ ইসলাম এক। পারবে না আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য যে চরিত্র দরকার সে ছাড়া কিন্তু পারবে না, ভেঙে যাবে, ভেঙে যাবে, পরীক্ষা ফেল করবে, ভেঙে যাবে। ওই সবর, ওই দৃঢ়তা হিমালয়ের মতো অটল, এই চরিত্র না হলে পারবে না। এই সালার প্রশিক্ষণ, সালার বই পড়ছো, তালির পায়ের থেকে তীর টেনে বাড়ি করতেছে, তিনি অটল না? তারপরে ওনার নাম কি, তীর এইসব বিনতেছে শরীরের ভেতরে, নো মুভমেন্ট, পাথরের মতো বসে রয়েছে। তিনি জানেন আপনি নড়লেই সর্বনাশ। এই যে দৃঢ়তা, হিমালয় পাহাড়ের মতো অটল, এই জন্য আসে হুজুরা আসাবদের ভিতরে, আমি বলবো যে প্রায় প্রত্যেকেরই ছিল। ইয়াকুব ওই একজন আসাব সারাহাতে কি বানিয়ে দিচ্ছে, কি তৈরি করে দিচ্ছে, দুইটা, একটা পাঁজরে একটা শোল্ডারে, দুইটা তীরে ঢুকে পড়ছে, একটু এমনি করেন নাই, ফ্লিচ করেন নাই, পাথরের মতো খাইছেন। আমি নড়ি একটু করে, একটু এমনি করি, হইচু লাগিয়ে দিব, সঙ্গে সঙ্গে হোল থিং ইজ গন। এ তোমাদের শিখতে হইব, চরিত্রের ভিতরে আনতে হইব। এই সালা এত ট্রেনিং হইতেছে, ওটা সব কিছু, সব ট্রেনিং নিলে খুব ঠিক মতো পড়লা, কিন্তু ওই দৃঢ়তা আইল না, এই সালা তো আমাদের সব ওয়েস্ট, সব ওয়েস্ট। যে জিনিস, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি অর্জিত না হয় আর দাম আছে তার কোনো না। সালার যে উদ্দেশ্য যদি অর্জিত না হয়, তুমি সারাদিন রাত খালি কষ্ট করে সালা পড়বা, কিছুই হবে না। গত বছরের গত ফেব্রুয়ারি পর্যন্ত আমি আনসার্টেন ছিলাম, বুঝলে, অনিশ্চিত ছিলাম। এইটুকু জানতাম যে যা আমি বলতেছি, যে দিনটা আমি করতেছি এটা ঠিকই, আত্মার দিক থেকে, ব্রেনের দিক থেকে না। এবারে হবে কি হবে না জানি না। 2 তারিখে আল্লাহ মেহরবানি করে 13 বছর পর বলে দেখলেন যে 13 বছর টিকে কিনা জানি না, জানি না, হয়তো আল্লাহ দেখলেন যে টিকে কিনা, দেখি যে বান্দারে আমি দিলাম, বুঝিয়ে দিলাম আমার দিন, টিকে কি টিকে না, ঝড় ঝাপটার টিকে কিনা বোধ দেখলেন, বুঝতে পারবো না। এই টিকাও তো আমি না, আল্লাহ যদি আমার না টিকাই তো আমি টিকতাম না, যেহেতু আমি না, সবই আল্লাহ। দেখার পর 13 বছর পর তার মেহরবানি হলো যে এবার জানিয়ে দিই, যা জানিয়ে দিলেন, ইয়া আরহামার রাহিমিন, আর এই যে তোমার নাম সদ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মনে রাখবা, আল্লাহ সবসময় সঙ্গে আছেন, সবসময়। এইখানে আল্লাহ উপস্থিত, এইখানে আল্লাহ উপস্থিত, সবখানে আল্লাহ উপস্থিত।
বলতেছেন হুয়া মাহাকুম আইনা মাকুন্তুম, তুমি যেখানে আছো আমি তোমার সঙ্গে আছি। আর তার অর্থ হুয়া মানে আল্লাহ, তিনি মাকুম তোমাদের সঙ্গে আছেন, আইনা মাকুন্তুম তুমি যেখানে থাকো, তুমি যেখানেই থাকো। তুমি টয়লেটে গেছো, আছেন সঙ্গে সর্বত্র। কারণ দিস নোওয়্যার যেখানে আল্লাহ নাই। একবার আসহাবরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিরাট দুনিয়া, চাঁদ তারা আসমান জমিন, আল্লাহ সবখানে প্রেজেন্ট কেমনে, এটা কীরকম বুঝি না, ডিফিকাল্ট না, বুঝি না। তো নবী করিম উত্তর দিলেন, দিন ছিল, বলেন ওই সূর্য দেখতেছো না? হ্যাঁ সূর্য দেখতেছি। এই যে আলো পৃথিবীর সর্বত্র পড়তেছে না? হ্যাঁ। আল্লাহ এরকম সবখানেই পড়তেছে, সবখানে আছেন আল্লাহ। হাদিস বুঝলা? রসুল একটা উপমা দিয়ে বুঝলেন, বুঝো? উপমা দিয়া। তখনকার দিনে তাকে এই উপমা দিতে হয়েছে। আমার কথা বুঝতে পারছো? তখনকার দিনে তাকে এই উপমা দিতে হয়েছে, এর বেশি দিলে তার বুঝতো না। আজ যদি রসুলের এই প্রশ্ন করা হইতো, তাহলে তিনি কি জবাব দিতেন বলো দেখি? হ্যাঁ, গ্র্যাভিটি। এই মাধ্যাকর্ষণ শক্তি আছে না পৃথিবীর, সব কিছু টেনে রাখতেছে না? অনুপরমাণু, তোমার শরীরের প্রতিটি সেল, প্রতিটি কোষ তার টানে পৃথিবীতে আটকে আছে। ছেড়ে দিলে কেউ ছিটটা বাইরে মহাশূন্যে চলে যাবে, না? প্রতিটি কোষ এই মাধ্যাকর্ষণ শক্তির আন্ডারে। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, দেহের প্রত্যেক জিনিস তো বটেই, তোমার শরীরের চুলের ভিতরে যে তোমার আছে যে মলিকুলস, সেলস, প্রতিটারে টাইনা ধরে রাখছে। এমন কিচ্ছু নাই পৃথিবীতে যা এর বাইরে আছে। কিছু কিচ্ছু নাই। আল্লাহ বুঝতে পারছো? আল্লাহ এরকম। আজ যদি তোমার এই প্রশ্ন করা হয়তো, আজ নবী যদি এখানে থাকতেন, তিনি জবাব দিতেন এটা, আমার বিশ্বাস, যে দের ইজ নাথিং যা এর শক্তির বাইরে, আওতার বাইরে, হ্যাঁ এর হাতের বাইরে। এমনিভাবে তিনি সর্বত্র। এই জন্য বলতেছেন হুয়া মাহাকুম আইনা মা কুনতুম। তোমার সূরা ওয়াকিয়া বলতেছেন, ওয়াকিয়া তো না? হ্যাঁ হ্যাঁ, যে তোমার যে আছে, এর চেয়েও আমি তোমার কাছে, আমি তোমার এর চেয়েও কাছে। ধমনী শিরা মানে একেবারে কি জানি করে, এমনি করে তোমার বডির প্রতিটি সেল তার আন্ডারে। তো যখনই এটা সবসময় মনে রাখবার চেষ্টা করবা, যখনই বিপদ আপদ কষ্ট যাই কিছু আসবো, হ্যাঁ, এবং তুমি কি ভাবতেছো সব জানবি, আল্লাহর বলবা, আল্লাহ তোমার বান্দা সাহায্য করো, দেখবা সঙ্গে সঙ্গে খেয়ে যে বললেন না, শুনলাম ওই র্যাব ধরে নিয়েছিল, আল্লাহরে বলছে দিন সকাল বেলা ধরে নিয়েছে, রাত্রে পর্যন্ত আটকে রাখছে। তারপর বলছে আল্লাহ আমি রাত 11টার মধ্যে আমার ছাড়াই দিব আল্লাহ। ওরা যখন রিলিজ করলো না, গোল থেকে চেয়ে 11টা খেলাতে নিচ্ছে জামালপুরের, না
বুঝলে? ঠিক 11টা। আল্লাহ বান্দার কথা অক্ষর অক্ষর শুনছি। এটা যদি মনে রাখো, ভয় পাবে না, কষ্ট হবে। আল্লাহ পরীক্ষা আছে, পরীক্ষা ছাড়া আল্লাহ বলতে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দেব না, বলেন নাই? একবার না, কয়েকবার বলছেন। পরীক্ষা করবেন, ওই যে বললাম নেল টিকবে না, সেই পর্বতের মতো অটল তুমি কি না, এ পরীক্ষা হবে। পরীক্ষা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 10, এসএসসি, গ্র্যাজুয়েশন, মাস্টার আছে না? এরকম হবে, এরকম হবে, এবং এর মধ্যে পাশ করতে হবে। পারবা যদি পর্বতের মতো অটল থাকো এবং ওই কথাই মনে রাখো, হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ আমার সঙ্গে আছেন। কিসে আসছো, বারবার বলতেছি, কিসে আসছো বুঝে নিও, কিসে আসছো বুঝে নিও। অনেকে আসছে গেছে, আসছে কদিন পরে চলে গেছে, বুঝে নাই যে কোথায় আসছিল, কোথা থেকে গেল। বুঝছ? বুঝে নাই কোথায় আসছিল, কোথায় গেল, বুঝলেন না? বুঝে নিও, উপলব্ধি করে নিও। ওরা যখন বললো যে আমরা সবাই মিলে বসে বানাই, বললাম একটু আগে, আমি বললাম যে ঠিক আছে বানাও। হ্যাঁ, কত বড় একটা ভুল করে যাচ্ছিলাম, কারণ তখন আমি এটা বুঝি নাই, এটা আমি বুঝি নাই যে আল্লাহ নবীকে যখন ভার দিলেন লে ইউসফিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে এই দিনকে পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা উপর প্রিভেল করবে, এটাকে গালেব করবে, গালেব, ওগুলোকে ধ্বংস না, শেষ করে দেওয়া না, গালেব, অন্যগুলো নিচে থাকবে। তখন কেমনে করবেন? আল্লাহ রসুল এই যে হুকুম দিলেন, আল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, নবীর প্রশ্ন হওয়ার কথা না যে আল্লাহ কেমনে করবো, বাতিয়ে দাও, বলে দাও। প্রশ্ন করার কথা যে কি প্রসেসে করবো, নবীকে প্রশ্ন করতে হয়নি, আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ তিনি হুকুম দিচ্ছেন করো, এটা কেমনে করে বলে দিবেন না? যখন আমার জিজ্ঞেস করলো যে বানাই, আমি হ্যাঁ বললাম, আমি তখন তো বুঝি নাই, আমি এটা বুঝি নাই যে আল্লাহ দিন বুঝেছেন, কেমনি প্রতিষ্ঠা সেটা বুঝেছেন নাকি, নাকি? নাহলে আল্লাহর একটা গ্যাপ থেকে যায় না, একটা কাজের একটা বাকি থেকে যায় না, বাকি থেকে যায় না একটা, আল্লাহ তো বাকি থাকুন না। তার একটা আমি সুবহান, মানে পারফেক্ট, মানে পারফেকশনের চূড়ান্ত পারফেকশন, যার উপরে পারফেকশন নাই তার এই মিস্টেক হবার কথা না, হয় নাই। নবীজি বলছেন লিইয়ুযহিরাহু, কেমনে করবেন? 5 দফার কর্মসূচি দিয়ে দিয়েছেন, তুমি এমনি করবা। রসুল লাইফটা যদি দেখো, দেখবা এই 5 দফার বাস্তবায়ন, তাই না? এই 5টা দফার বাস্তবায়ন হুজুরের সম্পূর্ণ লাইফটা উনি সেই মোতাবেক করছেন। আমার জন জিজ্ঞেস করলো, আমি গরুর মতো বলে দিলাম যে হ্যাঁ চলো করে বসে, বুঝলেন? আমি তো রসুল না, কিন্তু আল্লাহ করতে দিলেন না। যে মিস্টেকটা, যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, দিলেন না, দিলেন না। একটা ও আরেক মিরাকেলের মধ্যে দিয়া, আরেক মুজদের মধ্যে দিয়া দিলেন না করতে। তখন আমি পরে বুঝলাম যে তাই তো, কি করে যাচ্ছিলাম। আল্লাহ দিন দিবেন, আল্লাহ দিন দিবেন, তার প্রতিষ্ঠার প্রসেস বলবেন না, হয় না, হয় না।
দিয়ে দিয়েছেন। অবশ্য তখন দিচ্ছিলেন না। অবশ্য আমি যখন বলছিলাম যে ঠিক আছে চলো বসে আমরা তৈরি করি একটা কর্মসূচি, তখন কিন্তু দেন নাই, দিলেন যখন করে যাচ্ছি তখন। কিন্তু আমার বোঝা উচিত ছিল যে আল্লাহ নিশ্চয়ই দেবেন, একটা দিছেন কোথাও দিন। হ্যাঁ, দিনুল হক এটা প্রতিষ্ঠা করবার, এটা প্রতিষ্ঠা করার প্রসেস, প্রক্রিয়া একসঙ্গে না। এটা ছাড়া ওটা নয়, এটা ছাড়া ওটা নয়, তাই না? দিন আছে, প্রতিষ্ঠা নাই। আজ যেমন পৃথিবীতে ইউজলেস, অর্থহীন না। আবার দিন নাই, প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা করবে, কি করবে? কথা বুঝছো তো? কিছু প্রতিষ্ঠা করার নাই, প্রতিষ্ঠা করার কিছু নাই, মানে নাই। দুইটা দিয়া সম্পূর্ণ, তাই না? দুইটা দিয়া সম্পূর্ণ। এই দিন, দিনুল হক, এটা প্রতিষ্ঠার প্রসেস, এটা দুইটা মিলিয়া সম্পূর্ণটা, ফুলটা। এখন প্রশ্ন, দিনুল হক কে দিছেন? আল্লাহ। সেই দিনুল হককে প্রতিষ্ঠার প্রসেসকে মানুষ বানাবে? মানুষ বানাবে না, আল্লাহ। তো দিনুল হক আল্লাহ দিছেন বলেই তার প্রতিষ্ঠার প্রচেষ্টা আমার আবার দিয়ে দিয়েছেন। আমার জানি দিয়েছেন তো রসুলে, আমার শুধু নতুন করে দিলেন, দেখে দিলেন, যেটা ভুলে গেছিল দুনিয়ার মানুষ মুসলিম বলে যে জাতিরা সেটা শুদ্ধ, এটা ভুলে গেছিল, রিজেক্টেড। সেটা শুধু তিনি আমার আবার বুঝে দিলেন। আমার দেননি, কিন্তু দিয়েছেন রসুলে। আমি দাবিদার নই যে আল্লাহ আমার দিয়েছেন এটা, নো। আল্লাহ শুধু আমাকে বুঝে দিলেন যে এই যে আমি দিছি, অলরেডি আসছে ওটা, একটু বুঝে দিয়েছেন শুধু এইটু। তাহলে হিজবুত তৌহিদ সত্য না হলে এই আল্লাহর দেওয়া প্রক্রিয়া আসে না। আসবো? মানুষের তৈরি প্রক্রিয়া আর আল্লাহর তৈরি দিন, এটা কি হয়? আর উল্টাটা হয় না। ইট মাস্ট বি যে মানুষের তৈরি সংগঠন, মানুষের তৈরি কর্মসূচি, আর আল্লাহর তৈরি দিন, আল্লাহর তৈরি কর্মসূচি। এটা পৃথিবীতে কার আছে এখন? আর কেউ আছে না। আল্লাহ রাব্বুর রাহিমিন তার দিনও সত্যই বুঝেছেন, নইলে পরে এই প্রক্রিয়া উনি বুঝান না। রাইট? হ্যাঁ, আমি যদি দিনুল হক বলে যেটাকে চালাচ্ছি, এর দিনুল হক না হইতো, আল্লাহ দিতে নিতে বলছি আমায় না। এগুলো সব প্রমাণ, অঙ্গাঙ্গী প্রমাণ, একটার সাথে একটা, বুঝতে পারছো? আমি দিনুল হক বলতেছি, যে আমি বলতেছি কি দুনিয়াময় যে ইসলাম চলতেছে, ইসলাম না। আমি যেটা বলতেছি সেটা ইসলাম, এটা বলতেছি তো আমি যদি রাইট না হই, তাহলে এই মজুদার মতো একটা ঘটনার মধ্য দিয়া এই সেই আল্লাহ কর্মসূচি আসে আবার না। এটা হইব তোদের প্রমাণ একটা, এটা হইব তোদের সত্যতার একটা প্রমাণ, প্রমাণ না? আল্লাহর তৈরির দিন, সেটা প্রতিষ্ঠার কর্মসূচি মানুষের তৈরি হইতে পারে না। আর মানুষের তৈরির দিন আল্লাহ সেজন্য কর্মসূচি বানিয়ে দেবেন, এও হইতে পারে না। মানুষের তৈরি কর্মসূচি দিনের জন্য মানুষের, যেমন এই যে দুনিয়াময় যে প্রচেষ্টা চলতেছে, না আছে না, পৃথিবীর বহুত আছে, কিন্তু
এরা যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতেছে আল্লাহর দিন নয়, দিনুল হক না। সেই জন্যই আল্লাহ তাদের এই কর্মসূচি দেন নাই, বুঝে দেননি আর কি। কথা বুঝতে পারছ? হিজবুত তৌহিদকে তিনি দান করছেন, কর্মসূচি দান করছেন। বুঝতে কত প্রশ্ন আছে? প্রশ্ন আছে মধ্যে মধ্যে? যে কিসে আসছো, আবার বলি কিসে আসছো বুঝে নাও, উপলব্ধি করে নাও আল্লাহ কিসে আনছে, এবং এই যে আনছে এটা যে কত বড় রহমত তার। এই 650 কোটি 700 কোটি মানুষের মধ্যে থেকে তোমাদের যে আনছেন, এর রহমতের তুলনা আছে? ওরে বাবা, আল্লাহ বুঝতে দিচ্ছে, রিয়েলাইজ করছো কত বড় সৌভাগ্য, আল্লাহর কত বড় রহমত, কত বড় রহমত। আল্লাহ বলতেছেন তুমি তাদের বলো আর না বলো এক কথাই, তারা ইমান আনবে না, মানে বুঝবে না। তাদের মতো যে হও নাই, তোমাদের যে বুঝেছেন আল্লাহ, বুঝতে দিচ্ছেন যে আল্লাহ, এইটুক রহমতেই তো সারা জীবন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারবে না, পারবে না। যেরকম লা ইউমিনুন, তারা বিশ্বাস করবেই না। সেইখানে তুমি যে রিয়েলাইজ করছো, বুঝছো, আসছো আল্লাহ, এইটুকুর কৃতজ্ঞতাই তো সারা জীবন সে দেপে থাকলে পারবা না স্বীকার করতে। ওই হাদিসটা যেটা আমি ইসলাম নয় বইয়ের শেষে লিখছি, একদিন রসুল্লাহ সাল্লাম, ওই হাদিসটা এবার পাইতেছি না, মানে এইটা অরিজিনাল পাইতেছি না, কেউই পাইতেছে, সকলে গায়ে আছে, সবাই বলে হ্যাঁ রে ঠিক। ওই যে ভারতের হ্যাঁ একটা গ্রিন দেশ থেকে আবার ইসলাম উঠবে, এই 2 তারিখের পরে ইনশাল্লাহ বলতে পারে যে এটাই 2 তারিখের পরে। বুঝতে পারেন কথাটা আমার? 2 তারিখের পরে। কি মাহবুব চুপ করে বলেছো কেন? 2 তারিখের পরে বলতে পারি না? ইনশাল্লাহ।